আসসালামু আলাইকুম গাইস। দেখেন আবারও অনেক দিন পরে একটা খাজুর বাগানের ভিডিও নিয়ে আসলাম। দুবাইতে কত সুন্দর খাজুর বাগান, দেখেন কত ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর খাজুর ধরে আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর খাজুর ধরে আছে। আরো দুই দুই তিন মাসের ভিতরে ইনশাআল্লাহ খাজুরে পাক ধরবে। খাজুর পাক ধরলে আবারও একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ, সবাই দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। দুবাইতে বাগান ডিপার্টমেন্টের কাজ যেগুলা অনেকেই হয়তো জানেন না, অনেকেই যারা শহরও কাজ করে বা বাংলাদেশে আছেন মনে করেন যে দুবাইতে বাগান, যে খাজুরের বাগানগুলো এগুলা আপনারা মনে করতে পারেন যে অনেক পাহাড়ের উপরে, বাংলাদেশের মতো অনেক জঙ্গল বা গাছ গাছালি বেশি বা ঘাস বেশি, এগুলা না। এই দেখেন মাটিগুলা খুবই পরিষ্কার, এখানে বালু, খুবই পরিষ্কার বাগানগুলা। এই বাগানগুলা কোনো সাপের বা কোনো কিছুর আক্রমণ হওয়ার আশঙ্কা নাই। খুবই ভালো একটা জায়গায় বাগান। সব বাগানগুলোতেই এমন কোনো ঝাপ জঙ্গল বেশি নাই, এই শুধু খাজুর গাছগুলো আছে। খুব ভালো লাগার একটা জিনিস। আর যারা দুবাইতে ভিজিট ভিসায় আসছেন, এসে কোনো কাজে ভিসা লাগাইতে পারতেছেন না, অবশ্যই খাজুর বাগানগুলাতে ট্রাই করবেন। এই বাগানগুলাতে আপনাদের কাজের জন্য মানুষ নেয়, আর এখনই এই বাগানগুলাতে কাজে নেওয়ার সুযোগ বেশি, কারণ এখন কাম 1-2 মাস কাম আছে। খাজুর পাক ধরলে আরো বেশি কাম, কারণ ওই খাজুর পাক ধরলে খাজুরগুলা ভালো খাজুরগুলা বাঁচতে হয়, বাঁচার পরে ওইগুলা কোম্পানিতে দিতে হয়, এই জন্য বাগানগুলাতে এখন এক্সট্রা লুক লাগে। তো অবশ্যই আপনারা বাগানগুলো ডিপার্টমেন্টে চেষ্টা করবেন, কারণ প্রথমে আপনারা ছোট থেকেই বড় হতে হবে। প্রথমে আপনারা ইচ্ছা করলে অনেক বড় একটা ইয়াতে চান্স নিতে পারবেন না, অন্তত টিকে থাকার জন্য হলেও ভিসা আপনারা চেষ্টা করবেন বাগান ডিপার্টমেন্টে লাগানোর জন্য। এরপরে দেন ধীরে 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 আপনি হয়তো অনেক বড় জায়গাতে ভিসা লাগানোর চেষ্টা করবেন, তবে প্রথমে চেষ্টা করবেন ভিসা বাগান ডিপার্টমেন্টে লাগানোর জন্য। এই দেখেন খাজুর কি অবস্থা, গাছটাই নুয়ে পড়েছে খাজুরের জন্য। এই দেখুন মাটির সাথে লেগে যাচ্ছে কি খাজুর, সুবহানাল্লাহ। দেখেন। আর এখন হারুন ভাই রোমানিয়ার ব্যাপারে অনেক আবার ফাইল জমা নিচ্ছে, তো যারা যারা চাচ্ছেন হারুন ভাইয়ের মাধ্যমে রোমানিয়ার ফাইল জমা দিতেন, অবশ্যই চেষ্টা করতে পারেন। আমার কথায় না, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন এবং কথা বলেন, দেখেন উনি কিরকম মানুষ, ভালো কি খারাপ আপনারা দেখতে পারেন, তারপরে দেন অ্যাপ্লাই করতে পারেন। দেখুন খাজুরগুলা, বাংলাদেশে হলে অনেক মানুষ চুরি করে নিয়ে যেত, এখানে কারো খাজুর কেউ নেয় না। আহ এবারে আশা আছে আমি দেশে যাওয়ার সময় একটা খাজুরের চারা নেব। চারা নিলে ভালো হয়, বীজ থেকে চারা উঠলে ওই চারাগুলাতে খাজুর অনেক লেটে ধরে বা অনেক সময় ধরেও না। তো ওই গুড়া